আসসালামু আলাইকুম সবাইকে। কথা বলবো দ্বিতীয় মেরিটের পর বর্তমান পরিস্থিতি নিয়ে। আর দেখুন আজকে প্রায় 10টা থেকে 12টার মধ্যে জিএসটি তাদের দ্বিতীয় মেরিট প্রকাশ করেছে। দ্বিতীয় মেরিটের পর অনেকেই অনেক রকম রিয়েকশন দিচ্ছেন যে তাদের আশানুরূপ সাবজেক্ট আসেনি। আসলে বিষয়টা সব ইউনিভার্সিটিতে একরকম না। ধরুন যেখানে আসন প্রতি আবেদন সংখ্যা বেশি পড়েছে, অন্যভাবে যদি বলি যে ফার্স্ট মেরিটের পর যেসব ইউনিভার্সিটিতে সিট সংখ্যা কম ছিল খালি, ওইসব ইউনিভার্সিটি ওয়েটিং কিন্তু বেশি দূর যায়নি। আর যেসব ইউনিভার্সিটিতে সিট সংখ্যা খালি বেশি ছিল, ওইসব ইউনিভার্সিটিতে কিন্তু ওয়েটিং থেকে বেশি দূর নিয়েছে। হ্যাঁ, যদিও সেটা প্রথম সারি ইউনিভার্সিটি। যেমন যদি বলতে যাই যে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু ওয়েটিং ভালো পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে। আর অন্যদিকে দেখা যায় যে কুমিল্লা ইউনিভার্সিটি, নোয়াখালী ইউনিভার্সিটিতে খুব কম ওয়েটিংয়ে থেকেও সাবজেক্ট আসেনি। কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে যে বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটির সি ইউনিটের অবস্থা খুবই শোচনীয়। এখানে এখন পর্যন্ত 2021-এর বেশি কিন্তু কেউই সাবজেক্ট পায়নি। সি ইউনিটের গ্রুপ চেঞ্জ সহ যারা আবেদন করেছে তারাও কিন্তু এখনও 2021-এর বেশি কোনো সিট গেইন করতে পারেনি। হ্যাঁ, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির কথা যদি বলি, এখানে সি ইউনিট থেকে হয়তো 3000 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তারপরে যদি ধাপে ধাপে ইউনিভার্সিটি ওয়াইজ বলি, যেমন ধরেন জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, এই তিনটে ইউনিভার্সিটিতে সায়েন্সে যারা আছেন, যারা সব সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ গ্রুপ চেঞ্জের সাবজেক্টও আবেদন করেছেন, তারাও কিন্তু 10,000-এর বেশি কিন্তু এখনও যায়নি। হয়তো সাস্টে গেছে 11,000 12,000 পজিশন পর্যন্ত যেতে পারে। যদি 11,000 12,000 পজিশনও কেউ সাস্টে সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। তারপর যদি কুমিল্লা ইউনিভার্সিটি, নোয়াখালী, জাস্ট এগুলোর কথা বলি, এগুলোতে কিন্তু যারা বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটি এবং নোয়াখালী ইউনিভার্সিটিতে যারা 18,000 থেকে 19,000 পজিশনে আছে, তারা যারা গ্রুপ চেঞ্জের সাবজেক্ট অ্যাপ্লাই করেছে তারা যে কোনো সাবজেক্ট পেয়ে গেছে। হ্যাঁ, এখন যদি বলা হয় যে এসব ইউনিভার্সিটি সর্বশেষ কত দূর যেতে পারে, আমি বলি যে এসব ইউনিভার্সিটি সর্বশেষ হয়তো 20,000 যেতে পারে। 20,000-এর বেশি হয়তো যাবে না এসব ইউনিভার্সিটিতে, বর্তমান পরিস্থিতি তাই বলছে। আর যদি কোনো মিরাকেল করে থাকে, অর্থাৎ যদি অন্যান্য ইউনিভার্সিটির সিট সংখ্যা খালি হয়ে থাকে, যেমন এই যে কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির বেশ কিছু সিট সংখ্যা খালি হয়েছে প্রায় 650-র মতো, ওইটার ইফেক্ট কিন্তু এখনও জিস্টের উপর পড়েনি। তৃতীয় মেরিটে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তারপরে যদি আরেকটু নিচের দিকে ইউনিভার্সিটিগুলোর কথা বলি, যেমন বরিশাল ইউনিভার্সিটি রয়েছে, তারপর বেগম রোকেয়া রয়েছে, জাতীয় কবি রয়েছে, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে যারা হয়তো 19,000 থেকে 20,000 পজিশনে আছে তারা হয়তো সাবজেক্ট পেয়ে গেছে অলরেডি। যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা কত পজিশনে আপনার সাবজেক্ট এখন আসেনি এটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তারপর যদি এইসব ইউনিভার্সিটি সর্বশেষ কত দূর যাবে এই নিয়ে যদি কথা বলি, তাহলে আমি মনে করছি যে যারা 21,000 থেকে 21,500 পজিশন পর্যন্ত আসেন, তারা হয়তো এইসব ইউনিভার্সিটি শেষ পর্যন্ত সাবজেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার। দেখুন, এখন যারা বর্তমানে সাবজেক্ট পায়নি তারা মূলত হচ্ছে 18 থেকে 22,000 পজিশন। এই 4,000 পজিশনে যারা আছে তারাই মূলত সে সাবজেক্ট পায়নি বিভিন্ন ইউনিভার্সিটিতে। কারণ এর বেশি যারা আছে তারা অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। যেমন 22,000 পজিশনে যারা আছে তারা কিন্তু শেখ হাসিনা ইউনিভার্সিটি, তারপর রবীন্দ্র ইউনিভার্সিটি, তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটি, রাঙ্গামাটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে। তারা কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে বা পাবে। তারা কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে বা পাবে। হ্যাঁ, এখন যারা এসব পজিশন নিয়েও আপনারা যারা এসব নতুন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেননি, এটা আপনাদের বোকামির জন্য আপনারা সাবজেক্ট পাননি। হ্যাঁ, তারপরে যদি বলি যে ধরেন যারাদের পজিশন আরেকটু দূরে আছে, 24,000, 25,000, 26,000, 27,000, তারা কিন্তু অলরেডি সাবজেক্ট পেয়ে গেছে। 27,000 পজিশন নিয়েও কিন্তু অলরেডি সাবজেক্ট পেয়ে গেছে। আমার সাথে অনেকের কথা হয়েছে। যেমন এই যে কিশোরগঞ্জ যে ইউনিভার্সিটি আছে, এখানে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স কিন্তু প্রায় 27,000 পজিশন পর্যন্ত চলে গেছে অলরেডি। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। তারপরে যদি বলি যে ধরেন এই যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তারপরে শেখ হাসিনা ইউনিভার্সিটি এবং রবীন্দ্র ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি হয়তো 23,000 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে। আর যারা সুনামগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা, হ্যাঁ, ওইখানে আমি মনে করি যে দেখুন এখানে একটা প্রবলেম আছে। এসব ইউনিভার্সিটি যারা কিন্তু সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু আর কোথাও সাবজেক্ট পায়নি, তাই তারা কোথাও মাইগ্রেশন হয়ে যেতেও পারবে না। যদি 27,000 পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়ে থাকে, হয়তো শেষ পর্যন্ত 27,100 এরকম পজিশনে যেতে পারে, এর বেশি কিন্তু সাবজেক্ট পাবে না।
হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। তারপরে যদি খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ এবং এই সাস্ট নিয়ে কথা বলি, দেখুন এখানে আমার মনে হচ্ছে যে 12,000-এর বেশি যাবে না। হ্যাঁ, 12,000 হয়তো শেষ পর্যন্ত 11-12 এরকম পর্যন্ত যেতে পারে, এর বেশি বিজ্ঞান থেকে যাবে না। আর যদি মানবিক এবং ব্যবসা শিক্ষার কথা বলি, যারা ধরেন মোটামুটি ভালো ইউনিভার্সিটি, মিডল ক্লাস ইউনিভার্সিটি এরকম, তারপরে মোটামুটি অ্যাভারেজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, তারা হয়তো শেষ পর্যন্ত যারা মানবিক থেকে আসেন, আপনার যারা 6,500 থেকে 6,800 পজিশন পর্যন্ত আসেন, তারা মিডল ক্লাস একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়ে যেতে পারেন। তারপরে যদি বাণিজ্যর কথা বলি, তাহলে যারা 4,000 থেকে 4,500 পজিশন পর্যন্ত আসেন, তারা একটা সাবজেক্ট পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এটাই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে এই টপিকে আরও ভিডিও আসবে। আপনারা যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।